বন্ধুরা, আজকের এই ক্রিস্পি ক্রিস্পি খাস্তা খাস্তা স্ন্যাক্সগুলো তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা বাটির মাপ করে 1 বাটি জল। এটা কিন্তু নর্মাল টেম্পারেচারের জল। যে কোনো একটা কাপ, বাটি বা গ্লাসের মাপ করে এই জলটা নিতে হবে। সাথে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জোয়ান। এই জোয়ানটাকে হাতের তালু দিয়ে এইভাবে একটু ক্রাশ করে দিচ্ছি যাতে জোয়ানের ফ্লেভারটা ভালো আসে। এই জোয়ানগুলো জলের মধ্যে দিয়ে দিলাম আর সাথে দিলাম হাফ চা চামচ গোটা জিরে। এই জোয়ান আর গোটা জিরে কিন্তু আমাদের হজমেও যেমন সাহায্য করে আর এই রেসিপিটার মধ্যে দারুণ একটা ফ্লেভার আনবে। সাথে দিলাম 2 চামচ রান্নার তেল। এখন সমস্ত উপকরণগুলো জলের সাথে চামচের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই একই বাটির মাপ করে 3 বাটি আটা। এখানে আমি ফ্রেশ সাদা আটাটা ব্যবহার করেছি, চাইলে গমের লাল আটাটাও নিতে পারো। আর এই স্ন্যাক্সগুলো আমি বানিয়েছি আটা দিয়ে, চাইলে পুরোটাই ময়দা অথবা অর্ধেক আটা অর্ধেক ময়দা দিয়ে তৈরি করে নেওয়া যাবে। প্রথমে চামচ দিয়ে জলের সাথে আটাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে তৈরি করলে স্ন্যাক্সগুলো যেমন অনেক বেশি খাস্তা ক্রিস্পি হবে আর সেই সাথে কিন্তু স্ন্যাক্সগুলো ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি বিভিন্ন হেলদি ও টেস্টি টেস্টি ব্রেকফাস্ট বা টিফিনের রেসিপি, মুখরোচক স্ন্যাক্সের রেসিপি, এছাড়াও বিভিন্ন রেসিপি শেয়ার করে থাকি। চাইলে চ্যানেলটা ভিজিট করে আসতে পারো। বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আটাটা কিন্তু মাখা হয়ে গেছে। আর আটার ডোটা এরকম নরম করে মাখতে হবে। ডোটা এরকম নরম করে মাখলে স্ন্যাক্সগুলোর গায়ে কোনো রকম ক্র্যাক আসবে না। বন্ধুরা দেখো, আমি এইরকম সফট একটা ডো মেখে নিয়েছি। এখন চাপা দিয়ে রেখে দিলাম। ডোটা কিন্তু এখন ভালো করে মাখিনি, রেস্টে রাখার পর ডোটাকে ভালোভাবে মেখে নেব। আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। এই সময়ের মধ্যে পুরটা তৈরি করে নেব। পুরটা তৈরি করার জন্য ওভেনে একটা কড়া বসিয়ে 1 চামচ তেল ভালোভাবে গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ গোটা জিরে। জিরেগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম বাদাম। সাথে দিচ্ছি অল্প একটু আদা আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এগুলোকে একসাথে লো টু মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিতে হবে। আমি লো টু মিডিয়াম হিটে 1.5 থেকে 2 মিনিট বাদামগুলোকে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম কারি পাতা। হাতের কাছে কারি পাতা বা ধনে পাতা যেটাই অ্যাভেলেবেল থাকবে সেটাই দিতে পারো। কারি পাতাগুলোকে বাদামের সাথে হালকা করে ভেজে নিয়েছি। এখন এর থেকে আর বেশি ভাজবো না। আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এইবার এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এগুলোকে ঠান্ডা করে নিতে হবে। এই যে সবটা আমি তুলে নিয়েছি। এখন ওই কড়ার মধ্যে আরও 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলটাকে কড়ার চারপাশে একটু লাগিয়ে নিয়ে এখন আমি নিয়েছি সিদ্ধ করা আলু। এই আলুগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। চাইলে হাত দিয়ে ম্যাশ করেও দিতে পারো। আলুর এই পুরটা একটু স্মুথভাবে তৈরি করলে স্ন্যাক্সগুলো বানাতে সুবিধা হবে। তার জন্য সিদ্ধ আলুগুলো যদি হাত দিয়ে ভেঙে ভেঙে দাও তাহলে কোনো বাটি বা গ্লাসের পিছন দিক দিয়ে অথবা ম্যাশার দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এখানে আমি 2টো মাঝারি সাহায্যে সিদ্ধ আলুকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়েছি। আলুগুলোকে তেলে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। নিয়েছি হাফ চা চামচ বিট লবণ, হাফ চা চামচ রেড চিলি পাউডার, 1 চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো। মশলাগুলো আলুর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ফ্লেমটা কিন্তু লোতে আছে। এই সময়ের মধ্যে যে বাদাম আর কারি পাতাগুলো ভেজে রেখেছিলাম মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে জল ছাড়া একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এই যে এইভাবে আমি বাদামের পেস্টটা তৈরি করে নিয়েছি। এখন এই পেস্টটাকে সিদ্ধ আলুর মধ্যে ঢেলে দিলাম। আর এই পেস্টটাকে এখন আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর সাথে স্বাদ মতো দিয়ে দেব সাদা লবণ। আমরা বিট লবণ আগেই ব্যবহার করেছি, তাই এখানে অল্প পরিমাণে সাদা লবণ দিলাম। এখন সমস্ত কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি পুরটা, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। নিরামিষভাবে তৈরি ইউনিক একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা। যে কোনো নিরামিষের দিনে বা পুজো বা উপবাসের দিনে কিন্তু এই রেসিপিগুলো বানিয়ে খাওয়া যাবে। এছাড়াও বাচ্চাদের টিফিনে, সকাল সন্ধ্যায় চায়ের সাথে অথবা হালকা ফুলকা টিফিনে মুখরোচক কিছু খেতে ইচ্ছা করলে এই রেসিপিটা কিন্তু তৈরি করতে পারো। দোকান থেকে সিঙ্গারা পকোড়া না কিনে এইভাবে তৈরি করে নিলে খেতে কিন্তু দারুণ লাগবে। এখন মেখে রাখা আটাটাকে আমি কিন্তু এখন 2 থেকে 3 মিনিট ধরে খুব ভালোভাবে মেখে নিয়েছি।
এখন এই ডোটা থেকে নিজের পছন্দের সাইজের লেচি কেটে নিতে হবে। এখানে ছোট বড় যে কোনো সাইজের লেচি কেটে নিতে পারো। আমি এখানে মাঝারি সাইজের 6টা লেচি কেটে নিয়েছি। একটা লেচি নিয়ে শুকনো আটা ছিটিয়ে দিয়ে রুটি বেলার মতো করে বেলে নিচ্ছি। প্রথমে ছোট একটা রুটি বেলে নিয়েছি, এটাকে সাইডে রেখে দিলাম। আরও একটা রুটি বেলে নিচ্ছি একইভাবে। দুটো একই সাইজের ছোট করে রুটি আমি বেলে নিয়েছি। এখন একটা রুটির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। এই তেলটাকে পুরো রুটির মধ্যে ছড়িয়ে নিয়ে ওপর দিয়ে একটু আটা ছিটিয়ে দিয়ে আরও যে একটা রুটি বেলা ছিল এর ওপর দিয়ে দিলাম। আর এর ওপর দিয়ে আরও একটু আটা ছিটিয়ে দুটো রুটিকে একসাথে এইভাবে পাতলা করে বেলে নিচ্ছি। রুটি যতটা পাতলা করে বেলা হয় অতটা পাতলা না, রুটির থেকে একটু মোটা রেখে এইভাবে আমি বেলে নিয়েছি। বেলে নেওয়া রুটিটা এইভাবে ভাঁজ করে আমি সাইডে রেখে দিলাম। আরও দুটো লেচি নিয়ে একইভাবে রুটি তৈরি করে মাঝখান দিয়ে তেল আর আটা ছিটিয়ে দিয়ে দুটো রুটিকে একসাথে আবার আগের মতো করেই বেলে নিচ্ছি। বন্ধুরা দেখো, দুটো রুটিকেই কিন্তু আমি এইভাবে বেলে নিয়েছি। শেষে যে রুটিটা বেললাম এই রুটিটার মধ্যে একটু জল ব্রাশ করে দিচ্ছি। এটা কিন্তু নর্মাল টেম্পারেচারের জল। আর এই জলটা রুটির চারপাশে পুরো রুটিটার মধ্যে এইভাবে লাগিয়ে নিতে হবে। আমি খুব ভালোভাবে জলটাকে লাগিয়ে নিয়েছি। এখন আগে থেকে তৈরি করে রাখা পুরটা এইভাবে অল্প অল্প করে নিয়ে রুটির চারপাশে দিয়ে দিতে হবে। আর একটু গ্যাপ রেখে রেখেই পুরটা দিতে হবে। এই যে এইভাবে আমি একটু গ্যাপ রেখে রেখে দিয়ে দিয়েছি। আর যে রুটিটা ভাঁজ করে রেখে দিয়েছিলাম এই রুটিটার ওপর দিয়ে এইভাবে কভার করে দিলাম। আর চারপাশ দিয়ে এইভাবে একটু আঙুলের সাহায্যে চেপে চেপে দিতে হবে। যেহেতু রুটিটার মধ্যে জল লাগানো আছে তাই খুব সহজে কিন্তু এগুলো আটকে যাবে। পুরো রুটিটার চারপাশে আঙুল দিয়ে ভালোভাবে আটকানো হয়ে গেলে এরকম একটা কাটার নিয়েছি। এই কাটার দিয়ে এইভাবে গোল গোল শেপে কেটে নিচ্ছি। এই কাটারের পরিবর্তে যে কোনো গ্লাস বা কৌটোর মুখের ঢাকনা দিয়েও এই একইভাবে কেটে নেওয়া যাবে। এইভাবে তৈরি করে নিলে আলাদা করে বেলারও প্রয়োজন হবে না, আর আলাদা করে ভাঁজ দিতেও লাগবে না। কত সহজে একসাথে কতগুলো স্ন্যাক্স তৈরি হয়ে গেল। আর বন্ধুরা দেখো, ধারগুলো কিন্তু খুব ভালোভাবে সিল হয়ে গেছে যেহেতু জল দেয়া ছিল। আর এই যে বাড়তি অংশগুলো এগুলো কিন্তু আবার নতুন করে রুটি বেলে তৈরি করে নেওয়া যাবে। যতগুলো তৈরি করা হয়ে গেছে এগুলোকে তুলে রাখছি। আর বাড়তি যে অংশগুলো এগুলোকে আমি একইভাবে তৈরি করে নেব। এখন স্ন্যাক্সগুলো ভেজে নেব। তার জন্য একটা কড়ার মধ্যে কিছুটা তেলকে গরম করে নিয়েছি। তেলটা কিন্তু ধোঁয়া ওঠা গরম করলে হবে না। তেলটা যখন মাঝারি গরম হবে তখন একটা একটা করে স্ন্যাক্সগুলো এই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তেলের মধ্যে যতগুলো আসবে ততগুলোই দিতে হবে। আর ফ্লেমটাকে এখন লো টু মিডিয়ামে রাখতে হবে। তেলে দেওয়ার কিছুক্ষণের পরেই দেখা যাবে স্ন্যাক্সগুলো তেলের ওপর দিকে ভেসে উঠেছে। এখানে আমি অল্প তেলে ভাজছি তাই বোঝা যাচ্ছে না। অনেকটা তেলে ভাজলে বোঝা যাবে যে এই স্ন্যাক্সগুলো কিন্তু তেলের মধ্যে ভেসে থাকবে কিছুক্ষণ পরেই। তখন এইভাবে উল্টে দিতে হবে। সব শেষে যে বাড়তি আটাটা থেকে গিয়েছিল এই আটাটা দিয়ে আমি দুটো মশলা পরোটা তৈরি করব। তার জন্য দুটো লেচি তৈরি করে নিয়েছি। আর এদিকে স্ন্যাক্সগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। দেখেই বুঝতে পারছো বন্ধুরা, প্রত্যেকটা স্ন্যাক্স যেমন মুচমুচে হয়ে ভাজা হচ্ছে আর সেই সাথে কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে। আমি এইভাবে কিছুক্ষণ অন্তর অন্তর উল্টে পাল্টে দু পিঠটাই গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এই যে এখন আমি এবারে এগুলোকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। যখনই নতুন স্বাদের মুখরোচক কিছু খেতে ইচ্ছা করবে তখন এইভাবে কিন্তু তৈরি করে নিতে পারো। তৈরি করা যেমন সহজ, খেতে অনেক বেশি টেস্টি। সব স্ন্যাক্সগুলো পেটের মধ্যে তোলা হয়ে গেলে পরের ব্যাচের স্ন্যাক্সগুলো ভেজে নিচ্ছি। কম হিটে স্ন্যাক্সগুলো ভাজা হতে থাক ততক্ষণ মশলা পরোটাগুলো তৈরি করে নিই। তার জন্য আগে থেকে যে দুটো লেচি তৈরি করে রেখেছিলাম ওই লেচি দুটোকে দুটো রুটি তৈরি করে নিয়েছি। আর একটা রুটির ওপরে তৈরি করে রাখা পুরটা এইভাবে রুটির চারপাশ দিয়ে ছড়িয়ে দিয়েছি চামচের পিছন দিক দিয়ে। আর রুটির চারপাশটা এইভাবে একটু করে ফাঁকা রেখে দিয়েছি। আরও যে একটা রুটি বেলা ছিল এই রুটিটা এই মশলার ওপর দিয়ে ভালোভাবে চাপা দিয়ে দিলাম। আর রুটির চারপাশটা আঙুলের সাহায্যে একটু চেপে চেপে ভালোভাবে সিল করে দিতে হবে। এই যে পুরো রুটিটার চারপাশটি আমি সিল করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে এর মাঝখান দিয়ে কেটে নিচ্ছি দুভাগ করে। এখন একটা ভাগ নিয়ে এইভাবে রোল করে নিলাম আর হাত দিয়ে চেপটে একটা লেচি তৈরি করে নিয়েছি। এইভাবে বাকি লেচিটাও তৈরি করে নিলাম। এখন এটাকে শুকনো আটা ছিটিয়ে বেলে নিতে হবে পাতলা করে। যারা তেলে ভাজা খেতে পছন্দ করো না তারা কিন্তু এইভাবেও তৈরি করে নিতে পারো। আর যেহেতু এটা নিরামিষভাবে তৈরি করা হয়েছে যে কোনো নিরামিষের দিনেই কিন্তু তৈরি করে নেওয়া যাবে। এখন ওই কড়াটার মধ্যেই আমি প্রথমে শুকনো অবস্থায় এইভাবে একটু দুদিকটা সেঁকে নিচ্ছি। তারপর অল্প একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি।
এইভাবে তৈরি করেও কিন্তু বাচ্চা বা বড়দের স্কুল বা অফিসের টিফিন বক্সও তৈরি করে দিতে পারো। খেতে যেমন সুস্বাদু আর সেই সাথে হেলদিও। এই রেসিপি তৈরি করে দিলে টিফিন বক্স ফাঁকা হয়েই আসবে। বন্ধুরা দেখো, দু সাইডে আমি কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি, তুলে নিলাম। আর বাকি যেটা আছে ওটাও একইভাবে ভেজে নিয়েছি। যে সকল বন্ধুরা আগে থেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি, বন্ধুরা দেখেই বুঝতে পারছো কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। আমি আমার চ্যানেলে এইরকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখন আমি তোমাদের পরোটাটা ছিঁড়ে দেখাবো, যেটা কতটা মুচমুচে লেয়ারযুক্ত আর পারফেক্ট তৈরি হয়েছে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।